এখন যদি আমরা এই উল্টা পৃষ্ঠা দেখি, এই আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা হরিয়ান দেখবো। তো হরিয়ান কীভাবে করা হয়, হরিয়ানের আমরা হচ্ছে মূলত কীভাবে করতে হরিয়ানের হরিয়ান কীভাবে ধরবেন, কীভাবে মেশিন চালাবেন এবং জয়েন্ট সিস্টে কীভাবে দিয়ে যাবেন, এই হচ্ছে তিনটা প্রসেস আপনি এই ভিডিওটা দেখে আশা করি ইনশাআল্লাহ আপনি অবশ্যই হরিয়ানটা পারবেন। তো এই হচ্ছে বড়ি মাথা মূলত যে কোনো বড়ি হচ্ছে লেভেল বাড়ি ধরি এবং বড়িটা অবশ্যই ভালো করে থাকবে, উল্টানো যেন না বড়িটা ভালো করে থাকবে এবং লেভেল বাটে আমরা বড়িটা তুলি। এই বড়িটা আমরা ধরার সিস্টেম আমরা এই এই হচ্ছে সিস্টেম, আমরা বড়িটা ধরি এইভাবে। এইভাবে ধরার পরে যেটা মেন কথা হচ্ছে যে বডি আমরা মূলত অটো মেশিনে করা হয়। এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। ম্যানুয়াল বলতে এটা হচ্ছে সুতা কাটে নাচবে কিন্তু রয়েসটা কাটবে না। এটা হচ্ছে বাংলা কম্প্রেসারে রয়েসটা কাটবে। এই আমি কাপড়টা ধরা আমাদের মূলত বডিএমের যে নিয়ম যেটা আমরা মানি সেটা হচ্ছে বডিএমের এই কাপড়টা আমাদের এই আঙুলের এখানে থাকে। আর আমরা কত এম করবো এটা তো এখানে মেজারমেন্ট দিচ্ছি। তো এটা হচ্ছে আমরা 2 এম করবো, 2 এম এখানে মেজারমেন্ট দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত। আর এই গাইডটা মূলত ব্যবহার করি রয়েসটা যেন বাড়তি যেন না যায়। এই তো এই আমি হচ্ছে বডিটা ধরতেছি, এই কাপড়টা এই আঙুলের সাথে দিলাম। এখন হচ্ছে আমি মেশিনটা চালাবো। তো এই বডিটা ধরার পরে এই হচ্ছে হেম। এখন কিন্তু বডি হেম করতেছি। তো এখান এই করা অবস্থায় এখন যদি আমরা এই উল্টা পৃষ্ঠা দেখি, এই কাপড়টা কিন্তু আমার আঙুলের সাথে আছে। এই কাপড়টা আঙুলের সাথে এই আঙুলের এখানটা আছে। আর এই জায়গাটা হচ্ছে আমি এই গাইডটা ফলো করবো। এই নিচে কাপড়টা আমার আঙুলের ওই বানের সাথে থাকবে আর উপরে হচ্ছে এই গাইডটা ফলো থাকবে। আপনারা যদি মনে করেন যে হচ্ছে ভিডিওটা এই আপনার বারবারই দেখানো হচ্ছে, এটা বারবার মূলত এটা আপনাদের কাজটা বোঝার জন্য দেখানো হচ্ছে বারবার। তো আমি একটা বডি কিন্তু একটা নেই করা সম্ভব, একটা নেই করা যায়। আর বডিএম এমন একটা জিনিস যে বডিএমটা হচ্ছে ফ্যাক্টরিতে আপনি বডিএমের কথা বললে আপনার চাকরি হবে এবং ভালো বেতনের চাকরি হবে। বডিএমটা একটা গুরুত্বপূর্ণ কাজ, একটা গার্মেন্ট সেক্টর। বডিএমটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তো এটা মূলত হচ্ছে আপনি চেষ্টা করলে সবই সম্ভব হয়। আমিও গার্মেন্ট শ্রমিক, আমিও গার্মেন্টে চাকরি করি। তো আমি এগুলো শিখতে এইভাবে আগে আমাদের তো অনেক কঠিন মনে হচ্ছে, এখন ইনশাল্লাহ আমি পারি, এই জন্য আমাদের খুবই সহজ মনে হয়। এই যে যদি আমরা এই বডিটা দেখি, এই বডিটা পড়ার পরে ফিনিশটা এই আপনি বডি এম এর রিকমেন্ড থাকে আপনার হচ্ছে 1 মিলি রয়েস এখানে চলে। 1 মিলির বেশি যদি রয়েস থাকে তবে সেটা ওয়ালটা ধরা হয়। আর 1 মিলি রয়েস মানে এই এখানে যেটা আছে এটা আপনার চলবে, এই রয়েসটা গার্মেন্টসে চলে। এর থেকে বেশি হলে সেটা চলে না। তো এটা আমি এই জন্যই আজকে কিন্তু দেখাইলাম যে আপনার যখন কাজটা করবেন তখন যেন এই ভিডিওটা দেখলে আপনি যেন চেষ্টা করলে যেন করতে পারেন। তো এখন হচ্ছে বডি এমটা শেষ, বডি এম শেষ হওয়ার পরে এখন যেটা মেইন এটা হচ্ছে আপনার এই জয়েন্ট সিস্টেম। এই জয়েন্ট স্টিচ এম এর মেইন একটা ওয়াল্টার। এই জয়েন্ট স্টিচটা আপনার মিলাই দিতে হবে। জয়েন্ট স্টিচটা মিলানের একটা টেকনিক আছে, সেটা হলো আপনি যখন প্রথমে ধরছেন, প্রথমে ধরার পরে আমরা যখন শেষে এসে বললাম এই। আর এটা শর্ত হচ্ছে আপনি এই চেলির ভিতরে থাকতে হবে। চেলি থেকে 1 সিএম এদিকে আসা যায়, এর বেশি আসা যায় না, আসলে চলে না। এই 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 জিনিসটা যদি খেয়াল করি, দেখেন আমি জয়েন্টটা কি সুন্দরভাবে মিলছে, জয়েন্টটা অনেক সুন্দরভাবে মিলছে। তো ধন্যবাদ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমি দেখালাম আপনার হচ্ছে বডিএম কীভাবে করতে হয়। বডিএম মূলত বডিএমের ক্রিটিক্যাল পয়েন্ট যেটা ছিল জয়েন্ট স্টিচ এবং ফেব্রিক ধরা। ফেব্রিকটা ধরানো দেখানোর পরে আপনি ভাবতে পারেন যে হলো বডিএমটা আমরা কীভাবে ধরে শিখতে পারি। এই যদি দেখেন আপনি বডিএমের রয়েসটা খুবই সুন্দর আসছে। আপনি এইভাবে মেন শর্ত আপনি হেমের ফেব্রিকটা আপনি আঙুলের সাথে থাকবে, উপরে আপনার এই গাইডটার সাথে ফলো থাকবে। এভাবে যদি থাকে আপনি নিশ্চয়ই বডিএম করতে পারবেন। 2-3 দিন ট্রাই করলে আপনি বডিএম করতে পারবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমাদের পরিবারের সদস্য হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।